হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে ছেলের জন্মদিন, বলতে আগে একটা জন্মদিন পালন করা হয়েছে ওখানে বাড়িতে, মানে আমরা ওর মা বাড়িতে চলে আসবো বলে ওর বাবা বলল যে আমিও তাহলে এখানে একটু করে ওকে জন্মদিন এই মাসে যেহেতু জন্ম হয়েছিল, তো ওর জন্মদিন একটু পালন করে নিই। তো ডেটে সেই ডেটটা মানে পালিত হয়নি, কিন্তু আজকে ওর অরিজিনাল বার্থডে, তো সেটা মামার বাড়িতে করা হলো। আর ও বাড়িতে সেই আমরা ওখানে ছোটো মতো একটুখানি রিচুয়ালস করেছি। তো এখানে এসে আজকে জন্মদিন ওর এখানেও ছোটো মতো করা হবে। তো যতটুকু যা যা করা হলো সেটাই তোমাদের সামনে একটু একটু করে দেখাবো, পুরোটা দেখানো সম্ভব নয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে আমার এই ঘরটা পরিষ্কার করছি, তারপরে বাড়ি ঘরগুলো পরিষ্কার করে নিয়েই তারপর স্নান করব। স্নান করে তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করব, আর মা পুজো করবে, আর আমি পায়েস করব আর লুচি করব, আর মা পুজো করবে, তা নয়তো দেরি হয়ে যাবে। তো সেখানেই তাড়াহুড়ো করছি, দিয়ে ঘর দোরগুলো একটু গুছিয়ে নেব, দিয়ে স্নান করব, তারপর ঠাকুর ঘর পরিষ্কার করব, দিয়ে একটু প্রণাম করব, তারপর আমি পায়েস আর লুচি করব, আর মা পুজো করবে। তো দুজন মিলে একটা কাজ যদি সবাই মিলে করা যায় তো সেটা তাড়াতাড়ি হবে। তো আমাকে শ্বশুরবাড়িতে একা হাতে সব করতে হয়, আর এখানে তো কোনো হেডেক নেই, সবটাই মা করবে। তার ফলে আমার যেটুকু করার সেটুকুই আমি করলাম, আর এগুলো তাড়াতাড়ি করলে মারও একটু সুবিধা হবে। তো এরকম করে যদি আবার আমরা সবাই ভাবতাম, তো শ্বশুরবাড়িতেও একটা মেয়েকে যদি সবাই এরকম করে হেল্প করতো তাহলে তার বিন্দুমাত্র কষ্ট হতো না। কিন্তু শ্বশুরবাড়িতে পুরো হেডেকটাই নিজেকে নিতে হয়, আর বাকিরা সব অন্ধের মতো থাকে। তো ওখানেও তাই, যেটা না করলেই নয়, বা দেখতে দৃষ্টিকটু মনে হয় কিছু না করলে, তো সেরকমই একটু কাজে হাত দেয়, তা নয়তো না করলেই ভালো হয়। তো সেরকম এখানে তো কোনো আমার হেডেক নেই, তো সেরকমই মাকে একটু হেল্প করার জন্য আমি যা যা করা দরকার সেগুলোই করছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাটের বিছানাটা গোছানোও কমপ্লিট হয়ে গেল। এখন বালিশগুলো ঠিকঠাক করে রাখবো, আর তারপরে ও ঘরটা মা বিছানাটাকে তুলে দিয়েছে, কিন্তু ও ঘরটা আমাকে তো আরেকটু ও ঘরে জিনিসগুলো ঝেড়ে মুছে ঠিকঠাক করে নেবো, যেহেতু আমি প্রত্যেক দিন ঘরের যা যা জিনিসপত্র থাকে সবগুলোই একটু করে ঝেড়ে মুছে নিই। এটা আমার স্বভাব তৈরি হয়ে গেছে। তো এখানে এলেও তাই করি, এটা বিয়ের আগে থেকেই আমি করতাম, আর ঘর গোছানো এসব করা পুরো দায়িত্বটাই আমার ছিল, মাকে করতে দিতাম না। তো বিয়ের পরও তাই এখানে এসে এই কাজগুলোই করে যাই, আর শ্বশুরবাড়িতেও তাই করি। শ্বশুরবাড়িতে তো এটা শুধু নয়, সম্পূর্ণই ঘর গোছানো থেকে পরিষ্কার থেকে রান্না থেকে সবটাই করতে হয়। আর এখানে শুধু আমার এই পার্টটাই আছে, বিয়ের আগেও তাই ছিল, এখনও তাই আছে। আর যেদিন মা খুব শরীর খারাপ করে পারে না সেদিন সবটা করতে হয়। তো আমার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। আর তারপর এই কাপড়গুলো গুছিয়ে নেবো, আর কিছু আধ শুকনো কাপড় ছিল যেগুলো গতকালের কাচা, সেগুলো আবার রাত্রেবেলা করে বারান্দায় মেলে রাখি। তো সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো কিছু তুলে নিয়ে এনে দেখো খাটে রাখলাম, আর সেগুলোকে যেটা ইস্ত্রি করার সেগুলো ইস্ত্রি করব, আর বাকিগুলো গুছিয়ে দেবো। তো ওই জন্য সেগুলো তুলে এনে রাখলাম। আর মশারিগুলো সব মশারিগুলো একসাথে নিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দিই, যেটা আমি রোজই করি। তো ওই রকম মশারিগুলো সব নিয়ে এলাম, দিয়ে এখন ভাজ করে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে ব্যাগটাকে এক সাইডে রেখে দেবো যাতে করে বোঝা না যায় যে এইটাতে মশারি আছে। তো সেরকম করেই এখন আমি মশারিগুলোকে গোছাচ্ছি।
তো এক এক সময় কথা বলতে বলতে আমি একটু তুতলিয়ে যাই, কারণ বেশি কথা বললে এক এক সময় মানে তুতলিয়ে যাই, কি বলবো না বলবো। তো এক আধ দিন এমন হয় যে আমি কথা খুঁজে পাই না, আর এক আধ দিন এমন হয় কথা বলে শেষ করতে পারি না, ভিডিও শর্ট হয়ে যায়। তো সেরকমই আজকে কথা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো। তো সে কারণেই একটু ভেবে ভেবে বলছি যে তোমাদের সাথে কি কথা বলবো। তো আমার মশারিগুলোকে ভাঁজ করা হয়ে গেল, দিয়ে এখন আমি ব্যাগটাকে দেখো, এখানে একটা ফাঁকা টুল আছে যার মধ্যে অনেক কিছুই আছে, সেটাকে একটা মানে ব্যাগটাকে সেখানে রেখে দিলাম। তার উপর আসন দুটো আছে মার, আসনগুলোকে রেখে দিলাম। দিয়ে ও ঘরটা গুছিয়ে নিয়ে এই ঘরে চলে এসেছি। বললাম না এই ঘরের বিছানাপত্র সব গোছানো ছিল, তো তাও একটু ঠিকঠাক করে নেবো। আর জানলাটাকে একটু ভিজিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর যদিও বা খুব একটা ধুলো হয় না, কারণ আমার মাও তাই, সেও মাঝে মধ্যেই পরিষ্কার করে, ফলে এত নোংরা হয় না। তবুও আমি একবার করে পরিষ্কার করে নিচ্ছি, এখানে এলে তাই করি। তো সেরকম। আর তারপর যখন আমি ওখান থেকে এখানে আসি, আমাকে এত কিছু এখানে করতে হয় না, কারণ আমার মাও পরিষ্কার পরিচ্ছন্ন। আর যখন আমি এখানে 1 মাস বা 2 মাস বা 15 দিন 15 যাই থাকি না কেন, ওখানে গিয়ে আমাকে চরম খাটতে, তো আমাকে ওখানে গিয়ে ভীষণ খাটতে হয়। তো তখন ভাবি যে আমি আর গিয়ে এতদিন করে বাবার বাড়ি থাকবো না, কিন্তু যখনই আমি এখানে আসি তখন ইচ্ছে করে না আর যেতে। আর সব থেকে বড়, এখন ছেলে ছোট্ট, তো এখনই ঘোরার সুযোগ, আর হয়তো সামনের বার থেকে আসতেও পারবো না, এতদিন থাকতে পারবো না। তো সে কারণেই ভাবছি যে এখন এই বছরটা একটু থেকে নিই। তো সেই জন্যেই আমি এই বছরটা ঘন ঘন বাবার বাড়িতে এলাম, একটুখানি থেকে গেলাম। আর পরের বার থেকে হবে না, ছেলে যত বড় হবে তার পড়াশুনোর চাপ বাড়বে, আর মামা বাড়িতে এলে পড়াশুনোও হয় না। তো সে কারণেই আমাকে ওখানে যত কষ্টই হোক না কেন ওর জন্য থাকতে হবে। তো কথা বলতে বলতে আমার এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। দিয়ে ওয়ার্ড্রোব, টেবিল যা আছে সব কিছু একটু ঝেড়ে মুছে গুছিয়ে নেব। আর তারপরে ঝাড় দিয়ে মুছে নেব। আর তারপর আমার কাজ মোটামুটি কমপ্লিট, দিয়ে আমি স্নানে যাব। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েই গেল, আর একটুখানি তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমি এখন এই টেবিলটাও ঝেড়ে মুছে নিচ্ছি, দিয়ে তারপর ঝাড় দিয়ে দেবো। আর সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, বললাম না সবটা তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়নি, আর দেখালে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওগুলো। আর সে কারণেই আমি এতটা দেখানো সম্ভব কারোই হয় না, আমরা বাড়িতে যা যা কাজ করি সবটা দেখাতে পারিও না। আর দেখো ওই যে ছেলে কেমন এদিক ওদিক করছে, আর ওর যেহেতু আজকে জন্মদিন, ওকে আজকে পড়ার চাপ দিইনি, ওই জন্য পড়াশুনো সব বন্ধ, আর বদমাইশি করছে আর খেলার সাথী খুঁজছে। অথচ আমরা তো সবাই কাজে ব্যস্ত। তো বাবাও ব্যস্ত, একটু বাজারে গেছে, বাজার থেকে এসে আবার খাওয়া দাওয়া করে আবার একটু বেরোবে। তো এদিকে এই যে বললাম না যেগুলো আয়রন করা সেগুলো করব, আর বাকিগুলো ভাঁজ করে রেখে দেবো। তো এই জামাগুলো ইস্ত্রি করে নিচ্ছি, ভাইয়ের, বাবার আর ছেলের। তো সেগুলো ইস্ত্রি করে করে একটু ঢুকিয়ে দেবো, তারপর আমার কাজ কমপ্লিট। মোটামুটি ঘর গোছানো সাজানোটা কমপ্লিট হবে। তো এটা আমার বরাবরেরই স্বভাব। ওখানেও দেখতে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা বুঝতে পারবে যে আমি আগের দিনে যেগুলো কাপড় শুকনো থাকে সেগুলো বারান্দায় মেলা থাকলে সেগুলোকে আবার সকালবেলায় আমি শুকিয়ে যায়, আর সেগুলোকে সকালবেলায় ভাঁজ করে তুলে দিই। কারণ ওভাবে যদি পড়ে থেকে যায় বা রেখে দিই তাহলে আর সারাটা দিন গোছানোর টাইম পাবো না। আর এখানে তো টাইম পাবো প্রচুর মায়ের কাছে, কিন্তু তবুও জিনিসটা এইভাবে থাকবে, তার থেকে গুছিয়ে তুলে দিই। তো এই দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর শ্বশুরবাড়িতে গোছানো টাইম পাই না বলে সকালেই করে নিই। তো আমি স্নান সেরে চলে এলাম, দেখো, আর আমার মুখটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আমি ঠাকুর ঘর
পরিষ্কার করে ঠাকুরকে একটু প্রণাম করে আমি চলে এসেছি। এখানে এখন পায়েস চাপাচ্ছি। আর দুধটা যেহেতু একদম পিওর দুধ, খাঁটি দুধ, তো দেখো দুধটা একবার গরম করা হয়েছে তাই উপরে সর পড়ে গেছে, এতটাই সুন্দর। আর পায়েসটাও খুব সুন্দর হয়েছিল। আর বাড়ির দুধের পায়েস খেতে তার টেস্টই আলাদা। আর এটা ঘোষের থেকে নেওয়া নয়, এটা গ্রামেরই চেনা জানা বাড়ির লোক, মানে বাড়ির থেকেই দুধটা নেওয়া, তো সেই জন্য দুধটা খুব পিওর। আর এই দেখো আমি একটু ময়দা মাখবো বলে একটু তেল দিয়ে একটু ময়াম দিয়ে ময়দা মাখবো, দিয়ে আমার পায়েস লুচি কমপ্লিট, মায়ের পুজোও কমপ্লিট। এখন ছেলেকে আশীর্বাদ করার পর্ব, তো দাদাই আর দিদাই ওকে আশীর্বাদ করবে আর আমি করব। আর ওর মামা ব্যাংকে গেছে, ফলে মামা আশীর্বাদ করতে পারলো না। তো যাই হোক, মামা ওকে সকালবেলায় উইশ করেছে, ঘুম থেকে ওঠেনি কিন্তু উইশ করে দিয়েছে। তো সারাদিন যেহেতু মামা বাড়িতে থাকবে না, তবুও মামা বলেছে আসার চেষ্টা করবে, তো এসেও ছিল বিকেলবেলা আস্তে আস্তে। তো এখন মা ওকে আশীর্বাদ করছে, তারপরে দাদাই করবে। আর আমার ছেলের দাদাই দিদাই মামা এরা খুব প্রিয়, তো ওর খুব ইচ্ছে ছিল মামা বাড়িতে জন্মদিন করবে, তো সে কারণেই ওর জন্মদিনটা এখানে একটু সেলিব্রেট করা হচ্ছে ছোট করে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ পাশে থেকো। তো বাবা এখন আশীর্বাদ করলো। আর ও যেহেতু খুব প্রিয় ওর ফল, সব থেকে প্রিয় আরও ফল হচ্ছে ড্রাগন ফ্রুট, তো সে কারণেই বাবা ওর জন্য একটা বড় মতো ড্রাগন ফ্রুট এনেছে আর সেটাই ওকে দেবে। তো আমি ভাবলাম যে ফল একটা দিতেই হয়, তো ফল ওকে দেওয়া হয়নি, তো সেটা বাবা ফুলফিল করলো। তো ওকে দেখো এই যখন হাতে ফল দিল আর ও তাতে খুব খুশি। আর ও বলছে আমি এখন খাবো না, এটা কেউ যেন খাবে না, রেখে দেবে, তো সে কারণেই ফলটা আবার রেখে দেওয়া হয়েছে, ও পরে খাবে বলে। আর ও খুব খুশি ড্রাগন ফল পেয়ে। তো এটা দুপুরবেলা, তো দুপুরবেলা ওর জন্য মা ফ্রাইড রাইস করে দিয়েছে, যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ সেই কারণেই। তো ফ্রাইড রাইস, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা আর ঘন করে মুগের ডাল। আর এটা সন্ধেবেলা ও কেক কাটবে বলে মামা কেক নিয়ে এসে দিয়েছিল। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।